আপনারা যদি শুরুর দিন থেকে দেখেন তাহলে আমরা পরিষ্কারভাবে আমাদের যে দাবি সেই দাবি স্বাস্থ্য সচিব নিগম স্যার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পরিষ্কারভাবে রেখেছিলাম। আমরা বলেছিলাম যে শুধুমাত্র এসওপি বা স্ট্যান্ডার্ড প্রোটোকল বানিয়ে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করা সম্ভব নয়, দরকার হচ্ছে সদিচ্ছার প্রয়োজন। তাহলে আমরা যদি দেখেন যে স্বাস্থ্যসাথীর যে রাত্রির সাথীর যে প্রকল্প ছিল সেই প্রকল্পের যে 11খানা পয়েন্ট, সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে সিসিটিভি ফুটেজ কিছু বসেছে, কিন্তু তার মনিটরিংয়ের কোনো বাস্তবায়িত রূপ আর.জি. কর মেডিকেল কলেজে নেই। যদি আপনি দেখেন যে রেস্ট রুম বা প্যানিক বাটন বা ওমেন্স মেল এবং ফিমেলের আলাদা রেস্ট রুম, আলাদা বাথরুমের যে পরিকল্পনা তাদের রাত্রির সাথী প্রকল্পে রেখেছিল, তার এখনও কোনো বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাইনি। আর.জি. কর মেডিকেল কলেজেও নয়, অন্যান্য মেডিকেল কলেজে তো নয়ই। তাহলে এই হচ্ছে বাস্তব পরিবর্তন। আমার যেটা বলার সেটা হচ্ছে যে এসওপি তৈরি হতে পারে, আবার মিটিং হতে পারে, এরপর আবার মিটিং হতে পারে, মিটিংয়ের পর মিটিং হতে পারে, কিন্তু দরকার হচ্ছে সদিচ্ছার। যে আমি কলেজ ক্যাম্পাসগুলোকে দালাল মুক্ত, ওষুধ পাচারকারীদের মুক্ত, দুর্নীতিমুক্ত করতে চাই কি চাই না। যদি আমি চাই তাহলে আমি সুরক্ষার কথা ভাববো, যদি আমি না চাই তাহলে আমি সুরক্ষার কথা ভাববো না। আর.জি. করের নিরাপত্তা ব্যবস্থার ছবিটা তার কি বদল হয়েছে? সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন। ঝিলম, সেই নিরাপত্তার যে ঢিলেঢালা ছবিটা জানিয়ে বারবার অভিযোগ উঠেছে আর.জি. করে, সেই ছবিটার কি বদল হয়েছে, কি দেখতে পাচ্ছ? একদমই আর.জি. করে যে চিত্র ছিল এক বছর আগে সেই চিত্রই রয়েছে। শুধু পরিবর্তন বা যেটা আলাদা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফদের নজরদারি। সিআইএসএফের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, তবে সেই নজরদারি মূলত তাদেরকে যা বলা হচ্ছে সেটাই করছে। যেটা জানা গেছে যে প্যানিক বাটন নেই, বিভিন্ন যে পরিকাঠামো সিসিটিভি বসানো, সেই সিসিটিভি বসানো হয়েছে, তবে নজরদারি নেই, দিবারাত্র যে নজরদারি দরকার সেটা নেই, প্যানিক বাটনের নেই। একই সঙ্গে যে রুম আলাদা করা ছিল, মহিলা ডাক্তার চিকিৎসক, পুরুষ ডাক্তার চিকিৎসক, তাদের যে রুমে ঢোকা বেরোনো রেস্ট রুম, সেইগুলোর কিছু নেই। আমাদের সঙ্গে জুনিয়র ডাক্তার রয়েছে ত্রিনেশ মণ্ডল, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন নিরাপত্তা পরিস্থিতি যা, আপনারা কি সন্তুষ্ট? এক বছর তো হয়ে গেল। দেখুন, এক বছর এর ওপর আমাদের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, এক বছরের ওপর হয়ে গেল, কিন্তু সত্যি নিরাপত্তার কিছু খামতি তো এখনও রয়ে গেছে। আর.জি. কর হসপিটালের কথা যদি বলি, বাকি হসপিটালগুলোতে সিআইএসএফ তো নেই, আর.জি. কর হসপিটালে সিআইএসএফ এসছে, কিছু কিছু জায়গাতে পোস্টেড হয়েছে, এটা ঠিকই। সেক্ষেত্রে অন্য হসপিটালের চেয়ে নিরাপত্তা বেশি, বা বলতে পারেন সিসিটিভি কিছু ক্ষেত্রে লেগেছে। কিন্তু যে সিসিটিভিগুলোর মনিটরিং, আপনি যেমনটা বলছিলেনই, সিসিটিভিগুলোর যে মনিটরিং সেটার যথেষ্ট খামতি রয়ে গেছে। কিছু কিছু জায়গাতে আলো লেগেছে, হয়তো যেখানে অন্ধকার ছিল সেই সমস্ত জায়গাগুলোকেও মনিটরিং করার যথেষ্ট খামতি রয়ে গেছে। তাছাড়া বড় দাবি আমাদের তো ছিলই যে রেস্টরুমগুলোর ব্যবস্থা করা, যে সমস্ত রাত্রিবেলা যে মহিলা স্টাফরা, ডাক্তাররা, নার্সরা ডিউটি করেন, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেস্টরুমের ব্যবস্থা করা। সমস্ত ওয়ার্ডে কিন্তু সেগুলো হয়নি। যে হসপিটালের প্রত্যেকটা ওয়ার্ডে রোগী বা রোগিনীদের যে নিরাপত্তার ব্যবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু এখনও অবধি আমরা খামতি দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখতেই পাচ্ছ, মহিলাদের নিরাপত্তা নিয়ে যে ব্যবস্থাগুলোর করার কথা বলা হয়েছিল সেগুলো কোনোটাই হয়নি। পরিকাঠামো কিছু উন্নত হয়েছে, বদল হয়নি। অনেক ধন্যবাদ ঝিলম আর.জি. করেছিলেন, একদম সেই তথ্যটা তুলে ধরলেন। তবে সৈকতের কাছে যাব। সৈকত, এই নিরাপত্তার যে ঢিলেঢালা ছবিটা এবং তার জন্য সেই গাফিলতির জায়গায় কি কি ঘটনা ঘটতে পারে আমরা দেখেছি। উলুবেরিয়ার কথাই ধরো না কেন, বা আমরা এই এসএসকেএম এর কথা বলছিলাম, এর উত্তর দেবে কে? এর উত্তর তো দেবে স্বাস্থ্যমন্ত্রী, এর উত্তর তো দেবে পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী একই ব্যক্তি। তিনি নিজেই তো হাহাকার করছেন, যে নিজেই তো বলতে পারছেন যে এ রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, আর এখানে হাসপাতালের ভেতরে দালাল রাজ চলবে না। এটা মদন মিত্রও বিশ্বাস করেনি, এটা তৃণমূলের প্রাক্তন এমপি শান্তনু সেনও বিশ্বাস করেনি, আর সাধারণ মানুষ তো বিশ্বাস করে না। হাসপাতালের ভেতরে এসএসকেএম থেকে আর.জি. কর, এমনকি প্রত্যন্ত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সব হাসপাতালে তৃণমূলের দালালের একটা সিন্ডিকেট চক্র। লোকাল তৃণমূলের নেতার কাছে 75-25-এর ভাগ বাটোয়ারা পৌঁছে যায়। যে মডেলের মধ্যে আপনার অ্যাডমিশনের বেড থেকে আপনার কেউ আত্মীয় স্বজন মারা গেলে তার ডেড বডি নিয়ে যাওয়ার ক্ষেত্রে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, ওখানে এমনকি বাইরে কতজন শুতে পারবে, কোন এলাকায় কার বখরা চলবে, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে, কার কতটুকু ইট, কার আগে ডেট পাওয়া যাবে, এই সবটাই টাকার বিনিময়। ফেলো করি মাখো তেল। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিমল দা এত সুন্দর বলছিলেন দালাল রাজ বিজেপি শেষ করে দেবে, এ শেষ হতে পারতো। মেডিকেলে কোভিড দুর্নীতি, কোভিড কিট দুর্নীতি তদন্ত কি কোন জায়গায় সিবিআই? আচ্ছা, জাল ওষুধের ব্যবসা, আর.জি. কর তো শুধু একটা খুন ধর্ষণের ঘটনা নয়। আর.জি. করে অভিযোগ ছিল যে ভয়ঙ্কর একটা বিগ কনস্পিরেসি জেনে যাওয়ার জন্য মেয়েটিকে খুন করে দেওয়া হয়। সেখানে আজ অব্দি মেডিকেলে স্বাস্থ্য দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। মেডিকেল কলেজে টানা 8 ঘন্টা ইডির অফিসাররা, সিবিআই অফিসাররা ঘোরাফেরা করলো,
আপনারা এই বিবেকানন্দ লাইভ দেখালেন, 2 বছর পেরিয়ে গেল, কোথায়? আরজি করের অভয়ার মা এখনো কোর্টের বাইরে গত সপ্তাহে চোখে জল ফেলে বলছেন যে দিল্লি আর রাজ্য দুই সরকার হাতে হাত মিলিয়ে আমার মেয়ের তদন্তটাকে ধামাচাপা দিয়ে দিল। আমি বলছি এই সাহসগুলো পাচ্ছে কেন জানো? তার কারণ হচ্ছে দোলা সেলের 75-25, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো মডেল, ক্যামাক স্ট্রিট কালীঘাট অব্দি মাল যদি কেউ পৌঁছে দিতে পারে, হাসপাতাল হোক, এসএসসি হোক, চাকরি হোক, স্কুল হোক, কলেজ হোক, এমনকি রাস্তার ফুটপাত, সব জায়গাতেই দালাল চক্রের টাকাতেই তৃণমূলের ফান্ড। না, সৈকত সবকিছু ঠিক বলেছে আমি জানি, কিন্তু ও একবারও বলেননি যেমন বিজেপি আসুক বলে বিমল দ্বারা চিৎকার করছে, কিন্তু ওরা করছে না কারণ ওরা জানে যে এরা নেই, মানে যাদের এক্সিস্টেন্সটাই নেই তারা এইসব বলে কিছু লাভ নেই। আমি বলছি দেখো যে এই যে উদ্বাস্ততা, বিহারে জানেন তো 8 বারের পিএইচডি, মানে 8টা বই লেখা একজন অধ্যাপক, 6টা ভিসি ছিলেন 6টা কলেজে, তিনি হেরে গেছেন। না আমি বলছি তোমরা সবটা ভোটে হারাজিত হয় না। আপনার দলে শওকত মোল্লারা জিতে যায়, আপনার দলে দেবশ্রী রায় জিতে যায়, আমার দলে কান্তিকা মোল্লা হেরে যায়, কি করব? আপনার দলে মিমিরা জিতে যায়, আমার দলে সুজন চক্রবর্তী, সুজনরা হেরে যায়। এটা দিয়ে আপনি ব্যঙ্গ করবেন না, আপনি সিরিয়াস হচ্ছেন না। আপনার বাড়ি পয়সা আছে, তৃণমূলের নেতাদের কাটমানি পয়সা আছে, কোথা থেকে কাটমানি দেবে, কি করে পাবে? তোমার তো মুখস্থ বললে এতক্ষণ। আমি বলছি যে যা কিছু হবে পুরোটাই তো শাসক দলকে ক্রিটিসিজম হবে, এটা ন্যাচারাল হইতো, কারণ একটা সরকার কাজ করছে সেখানে। ফলে ও বিমলদা কিছু বললো বা সৈকত কিছু বললো, আমি সেটাকে অন্যায় ভাবি না, কারণ শাসক দল তারা সব কিছু চালাচ্ছে, যা কিছু অভিযোগ অন্যায় তাদের নিয়ে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে বহিরাগত নিয়ে আলোচনা হচ্ছে, দালাল রাজ নিয়ে আলোচনা হচ্ছে, মেডিকেলে দুর্নীতি হচ্ছে, এগুলো ক্রিয়েটারটা কি, কারা এখানে এগুলো স্থাপন করে গেছিল, সেগুলো আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে মুছালা। ক্রিয়েটার তো সমস্ত আপনার কথা অনুযায়ী ধরে নিলাম বামেরা খুব খারাপ ছিল মণিশঙ্করদা, কিন্তু তৃণমূল তো 3বার ভোট দিয়ে মানুষ ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে নিয়ে এসেছে, তাহলে তৃণমূলের দায়িত্বটা বা সেই সরকারের দায়িত্বটা তাহলে কোথায়? সব রোগ তো চট করে সারে না, ক্যান্সারটা আপনি একবার চট করে সারবে না, ক্যান্সারের ওষুধ বেরোচ্ছে আস্তে আস্তে, কিন্তু নির্মূল করার মতো ওষুধ হবে মানুষ। তাহলে মানুষ বললে তো আমি বলছি এই যে আমি দুটো কথা বলি। এক হচ্ছে যে এই যে কে করেছে এইটা বলে ওইদিকে চলে গেল, তার প্রথম নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে গোটা রাজ্যে একটা ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স চালু করেছেন, সমস্ত জায়গায় এক একটা নেতাকে বসিয়ে দিয়েছেন, তার নেতৃত্বে এই দালাল চক্র কথাটার মানে একটা লোক নয়, ওই যে কি রসুল নামের বা রাউত নামের যাকে ধরা হলো, এরা কিন্তু নয়, এর পিছনে একটা চক্র মানে আরো অনেক এই পয়েন্টটা আছে, সেই পয়েন্টটাই হচ্ছে তার মাথায় হচ্ছে একজন ফ্র্যাঞ্চাইজি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই টাকাটা তোলো, টাকাটা তুলে ঠিক জায়গায় পৌঁছাও, আমাদের নির্বাচনে আমরা খরচ করব যাতে ভোটটাকে মবিলাইজ করা যায়, এটা হচ্ছে একটা। দ্বিতীয় পার্ট হচ্ছে এই যে গোটা বিষয়টা, নিরাপত্তার কথাটা এক্ষুনি ঝিলম বলছিলেন, এই গোটা নিরাপত্তার বিষয়টাই কিন্তু লার্জার দুর্নীতির সঙ্গে যুক্ত। এই নিরাপত্তা বিষয়টা যদি আঁটোসাঁটো হয়ে যায়, তাহলে গোটা এই যে আরজি করেই হোক বা অন্যান্য জায়গায়, যে কোনো জায়গায় হোক, সেখানে যে ওষুধ নিয়ে দুর্নীতি, জাল ওষুধের কারবার, এগুলো সব বন্ধের দিকে যাবে। সুতরাং মুখ্যমন্ত্রী কেন, তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, তিনি এটাকে বন্ধ করতে চাইবেন না। এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু আসল বিষয়টা ঘটছে, অর্থাৎ একদিকে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স চালু করেছেন, যেখানে এক একটা নেতা এই দুর্নীতিগুলো চালু করছেন, আর এই দুর্নীতিটাকে বন্ধ করবার জন্য স্বাস্থ্যমন্ত্রী কোনো স্টেপ নিচ্ছেন না, কারণ এটা মানে বৃহৎ যে জাল চক্র, বৃহৎ যে দুর্নীতির চক্র, তার সঙ্গে যুক্ত। এই দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানে সেই নিয়োগ দুর্নীতি হোক বা হাসপাতালে দুর্নীতি, একটা পিরামিডের আকারে চলে এই দুর্নীতি, যার মাথা থাকে একজন, অর্থাৎ সেই বড় মাথা, সেই বড় মাথার খোঁজ পেলে হয়তো এই দালাল চক্রের চাইটা ভাঙা সম্ভব হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।